হাই, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি একটা ক্যানভাস অ্যাক্রিলিক পেন্টিং তোমাদের সাথে শেয়ার করব। স্টুডেন্টস আর বিগিনার্সদের ক্ষেত্রে একটা পোর্ট্রেট আঁকতে গিয়ে খুব সমস্যা হয়। পোর্ট্রেট আঁকার মেন সমস্যা হলো টোন আর শ্যাডো। অনেক সময়তেই এটা বোঝা যায় না যে কতগুলো টোন ইউজ করবো একটা পোর্ট্রেটও করতে গিয়ে, আর ডার্ক শ্যাডো, লাইট শ্যাডো এইগুলো কোন কোন জায়গায় আমাদের এফেক্ট করতে হয় বা কোন কোন জায়গায় আমাদের দিতে হবে, দিলেও সেটা কতটা পরিমাণে দিতে হবে আর কতটা জায়গা জুড়ে দিতে হবে। মানে আমরা ডার্ক শ্যাডো কোনো একটা কালার দিচ্ছি, দিতে হবে তাও নয়, কোন জায়গায় শুরু করতে হবে, কোন জায়গায় থামতে হবে আর কতক্ষণ পরে সেটাকে ব্লেন্ড করতে হবে অন্য কালার দিয়ে, এটা বোঝা খুবই জরুরি। অয়েল আর অ্যাক্রিলিকের ক্ষেত্রে দুটোর নিয়ম কিছুটা আলাদা। আজকে আমি তোমাদের যেটা দেখাচ্ছি এটা হলো অ্যাক্রিলিকের উপর দিয়ে। তো তোমরা যেমন দেখতে পাচ্ছ, আমি এখানে একটা পোর্ট্রেটের ওপর প্রথমে আমি ডার্ক শ্যাডোটা সাইড দিয়ে করে দিয়েছিলাম। মানে একটা মুখের মধ্যে খেয়াল রাখতে হবে যে কোন কোন জায়গায় আমাদের উঁচু উঁচু জায়গাগুলো, মানে যেমন কপাল, হ্যাঁ, নাক, গালের দুই ধার, চিবুক, এই জায়গাগুলো ছেড়ে বাকি মুখের চারিপাশে, মানে একদম পুরো সাইড বাই সাইড যেমন তোমরা দেখছো সেরকম ডার্ক শ্যাডোগুলো দিয়ে দিলাম। ডার্ক শ্যাডোগুলো দেওয়ার পরে আমি লাইট শ্যাডোটা যখন আমি দিচ্ছি একটু একটু করে ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্লেন্ড করে নেবার মেন কারণ হলো এটা অ্যাক্রিলিক কালার, আর অ্যাক্রিলিক কালার করার সময় সবসময় এটা মাথায় রাখতে হবে, অ্যাক্রিলিক কালারটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যত এটা তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তত আমাকে তাড়াতাড়ি সেই জায়গাটা ব্লেন্ড করে নিতে হবে। যদি আমি ব্লেন্ড করতে একটুখানিও দেরি করি বা টাইম লাগে, তখন আমাকে কী করতে হবে, তখন আমাকে আবার সেই ডার্ক শ্যাডোটা নতুন করে করতে হবে, আবার লাইট দিতে হবে, আবার ব্লেন্ড করতে হবে। তো সেটা করার থেকে সব থেকে ইজি ওয়ে, আমি প্রথমে ডার্কটা দিয়ে দিলাম, দেওয়ার পরে হালকা হালকা যেখানে যেখানে লাইট শ্যাডোটা সেখানে দিতে থাকলাম, দিতে দিতে একটু একটু করে ব্লেন্ড করে নিলাম। দেওয়ার পরে তার উপরে আবার যে লাইট শ্যাডোটা সেটা আমি দিচ্ছি, দিয়ে ডার্ক শ্যাডো দিয়ে আমি ওটাকে ব্লেন্ড করতে থাকছি। হ্যাঁ, এটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কোন জায়গাটা আগে করবে, কোনটা পরে করবে, বাট করতে তো হবে এই প্রসেস তোমরা যে যার মতন করে আলাদা আলাদাভাবে ইউজ করতেই পারো, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, একটা বেসিক প্রসেস তোমাদের শিখে রাখতে হবে। এবারে যখন তোমরা সেটা অ্যাপ্লাই করে তোমাদের হাত পুরোপুরি সেট হয়ে যাবে, তারপরে তুমি যে কোনো প্রকারভাবে সেটা করতে পারো। সব আর্টিস্টদের এক একটা নিজস্বতা থাকে, কিন্তু একটা বেসিক জিনিস, বেসিক পদ্ধতি অ্যাপ্লাই করা কিভাবে করতে হয় সেটা শিখে যাবার পরই তুমি নিজস্বতা বা সেলফ আর্টিস্টিক ব্যাপারটাকে ফুটিয়ে তুলতে পারবে। ভিডিওতে ফিরে আসি। দেখো, মুখের মধ্যে যে জায়গাগুলো ছোট ছোট জায়গা, যেমন চোখের উপরে, নাকের পাশে, চোখের কোণায়, ঠোঁটের পাশে, এই জায়গাগুলো আমি ডিটেলিংস করছি। তা ডিটেলিংস করতে গিয়ে আমি ওখানটা কী করছি, প্রথমে আমি ডার্ক শ্যাডোগুলো একটু একটু দিয়ে দিচ্ছি, কারণ যতটা আমি ডার্ক শ্যাডো যে জায়গাটা দেবো সেই জায়গাটা আমি লাইট শ্যাডো সেরকমভাবে আমি দিতে পারবো, লাইটটা দিতে আমার কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এবারে আমি দেখো পরপর করে আমি যেমন দিচ্ছি ডার্কের পরে লাইট, হ্যাঁ, এবারে আমি দেখতে পাচ্ছি যে এটা আমার শুকোতে কতটা টাইম লাগতে পারে। যতটা টাইম আমার লাগছে আমি জানি যে এর মধ্যে আমি ব্লেন্ড করে নিতে পারবো, আর ঠিক সেরকমভাবে আমি দিয়ে অতটা জায়গায় জাস্ট আমি ব্লেন্ড করে নিচ্ছি শুকোনোর আগেই। একবার শুকিয়ে গেলেই সমস্যা, তাই শুকিয়ে যাওয়ার আগে, ড্রাই হয়ে যাওয়ার আগেই আমাকে ওই জায়গাটা ব্লেন্ড করে নিতে হবে। এবার একটা জায়গায় করার পরে তারপর আমি অন্য জায়গায় শিফট হচ্ছে। অল টাইম ডার্কটাই আগে দেবো তারপর লাইট দেবো এরকম কিন্তু কোনো মানে নেই। তুমি অনেক সময় লাইটও আগে দিতে পারো, যেমন এখানে আমি নাকের উপরে আগে লাইটটা আমি দিয়ে দিলাম, লাইটটা দেওয়ার পরে আমি ডার্কটা দিলাম সাইডে। এতে আমার কি হচ্ছে, বুঝতে সুবিধা হচ্ছে যে নাকের লেন্থ কতটা, নাকের ডেপথ কতটা। এই ডেপথ বোঝার জন্যই আমি ফার্স্টে লাইটটা দিলাম, কারণ যদি আমি এখানে ডার্কটা দিতাম তাহলে লাইটটা কোথায় দেবো তার জন্য আমাকে আলাদা করে পরে আবার দিতে হতো, তাই ওটা না করে আগে লাইটটা দিয়ে দিলাম, দেন ডার্কটা দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম।
শ্যাডোটার ক্ষেত্রেও ঠিক সেরকমভাবেই আমি ফার্স্টে ডার্কটা দিয়ে একটা আউটলাইনার দিই। আউটলাইনারটা দেওয়ার মেন কারণ হলো আমি যখন খুব ছোট জায়গায় আমি ওটা কালারটা কভার করব, তো সেই জায়গায় আমি যদি কালারটা দিতে যাই তাহলে আমার ওটা জায়গাটা পুরোপুরি বিগড়ে যাবে, আমার কোনো কাজই হবে না ভালোভাবে। সেই জায়গায় আমি কি করলাম, জাস্ট আমি একটা হালকা করে একটা আউটলাইনার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সেখানে ডার্ক দিয়ে ওখানে আমি লাইট শ্যাডো ঘরে দিতে থাকবো। এই ভিডিওতে কোনো রকম ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের দেখাচ্ছি না, যাতে তোমরা বুঝতে পারো, সেই জন্যই আমি নর্মাল টাইম রেখেই পুরো ভিডিওটা করেছি। অ্যাক্রিলিক পেন্টিং পোর্ট্রেট সিরিজের এটা আমার ফার্স্ট পার্ট। এই পার্ট তোমাদের কেমন লাগলো, নেক্সট পার্টে তোমরা আর কি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আর নেক্সট পার্টের জন্য প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, ভালোবাসা দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজটিকে ফলো করো।